আল্লাহ নেবেন আল্লাহ রাসূল বলেন জুরুল কুবুরা ইন্নাহা তুযাক্কিরু ওয়া মাউতা। আল্লাহ নেবেন আল্লাহ রাসূল বলেন ও বলে থাকা আমার উম্মত উম্মতিরাও, আমি নবী তোমাদের জন্য একটা আইন করে দিয়ে যাচ্ছি, আমি নবী তোমাদের জন্য একটা নেকি করে দিয়ে যাচ্ছি। জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরু ওয়া মাউতা। ও বলে থাকা আমার উম্মত উম্মতিরা, তোমরা নীরব নগরে গিয়ে একবার করে মুনাজাত করে নিও, একবার করে জিয়ারত করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নীরব নগর কবরস্থান, ঝগড়া নেই, ফ্যাসাদ নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই, বছরকে বছর সালকে সাল ধরে তিনারা পড়ে আছেন কবরস্থান। সব লাইন লাইন দিয়ে কাতার কাতার দিয়ে পড়ে আছে। আজকে আমরা সকলে তিনাদের দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইব, তার সঙ্গে তিনাদের কবরের ধারে গিয়ে আমাদেরকে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইতে হবে। যদি না চান আল্লাহ দরবারে আমাদের সকলকে দায়ী হতে হবে। কথা বুঝলেন? আল্লাহ নেবেন আল্লাহ রাসূল বলেন ফারতাকিবিয়ানে সাইয়ুম মিনাল জুহবি আবনুহুমা ফাকালা নাম আরবাআতু কিফাইন الدعاء لهما والاستغفار لهما إرفاس أحدهما والقراء سبيدهما। আল্লাহ নেবেন আল্লাহ রাসূল বলেন ও ছেলে ও মেয়ে, তুমি জেনে রেখে দিও তোমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে, তোমার বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে তুমি মনে করো না মা চলে গেছে, ঝামেলা চলে গেছে, বাপ চলে গেছে, আপদ মিটে গেছে, এই কথাটা তুমি মনে করো না। মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেতে তোমার উপরে চারটি দায়িত্ব রয়েছে। আর বাতো কে পাই الدعاء لهما والاستغفار لهما إرفاس أحدهما والقراء سبيدهما। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মা বাপ দুনিয়া থেকে চলে যাবার পরে মুরব্বীরা কবরে চলে যাওয়ার পরেতে মনে করবেন না মা চলে গেছে, আপদ মিটে গেছে, বাপ চলে গেছে, ঝামেলা চলে গেছে, এই কথাটা আমাদের মনে করলে হবে না। মা বাপের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন তোমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য আল্লাহ দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইতে হবে। অনেকে বলে কি আপনার কবরের ধারে কেন যাবে, কিসের জন্য যাবে, কেন দোয়া চাইবে? দুটো হাত তুলে মোনাজাত করা মানে তো কবরবাসীর থেকে চাওয়া। কেন কবর জিয়ারত করবে? কবর জিয়ারত করা চলবে? চলবে না। যে লোকটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তিনার কবরের ধারে যাওয়ার কি দরকার আছে, কি যুক্তি আছে? কথা বুঝলেন? এই রকম ধরনের ভাষা কিছু আলেম ওলামা তারা ব্যবহার করে থাকে। তাদের কথা বাদ দেন, আমরা দাদা হুজুর পীর কেবলার সিলসিলা মানুষ, তিনার মুরিদ মুতাকিদিন, আমরা দাদা হুজুর কেবলার মুহিব্বিন, আমরা দাদা হুজুরের ভক্ত, আমরা দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ। আমরা হাদিস মানি, কোরআন মানি, ইজমা মানি, কিয়াস মানি, আমরা চারটে জিনিস মানি। ওরা তো চারটে জিনিস মানে না, ওরা তো মানে দুটো, ওরা হাদিস মানে আর কোরআন মানে, ইজমা কিয়াস মানে না।
আর আমরা চারটি জিনিস মানি, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, চারটি জিনিস আমরা মেনে চলি। এই চারটি জিনিস থেকে আমাদের সবকিছু আমাদেরকে করে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে কবরের ধারে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত করলে কি হবে? মরণের কথা স্মরণ হবে, গুনার কাছ থেকে দূরে থাকতে পারবেন। আমরা আমাদের মনে কবরের কথা মনে হবে, আল্লাহর ভয় ডর আমাদের ভিতরে আসবে। কথা বুঝলেন? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, একজন মাথায় টুপি, দাড়ি, বড় জামা, তিনিও হেঁটে হেঁটে চলে আসছেন। এইদিকে আপনিও হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে দুইজনা ভাই সামনাসামনি হয়ে গেল, মুখোমুখি হয়ে গেল। উনিও এই দিক থেকে চলে আসলেন, ইনিও এই দিক থেকে গিয়ে দুইজনা সামনাসামনি মুখোমুখি হয়ে গেল। তখন আপনারা কি বলেন? কি বলে? জোরে বলে। সামনাসামনি হয়ে গেলে আমরা সালাম, তাই না? উনি আসছেন মাথায় টুপি দিয়ে, আমিও মাথায় টুপি দিয়ে যাচ্ছি, আর দুইজন সামনাসামনি হয়ে গেলে মুখোমুখি। আরে আসসালামু আলাইকুম। উনি বলে ওয়ালাইকুম আসসালাম। সালাম বিনিময় হলো। আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষণ করে। উনি বলছেন আমিও দোয়া চাইছি আল্লাহর দরবারে আপনার উপরে আল্লাহর রহমত হোক। কথা বুঝতে পেরেছেন? কত সুন্দর কথা আমার নবী পাক তিনি শিখিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ, সালাম বিনিময় করতে হবে। কুল্লু মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন মুসলমান ভাই ভাই। কথা বুঝতে পেরেছেন? আমরা এমন ভাই, এখন আমরা কি করছি? ভাইকে ভাই বলে মনে করি না। বলে ভাইকে ভাই মনে করতে গেলেও অসুবিধা। তার জন্য কি করতে হবে? আজকে তো সমস্ত দর্শক হাজির হয়েছেন আপনি, আর আমার বাড়িওয়ালা ভাই তাবারুকের ব্যবস্থা করেছে। আপনার দর্শক খেতে বসাবো, খেতে বসানোর পরে কি হয়? সব যে যার মতন সব বাসন দিয়ে দেওয়া হলো, লাইন দিয়ে বসে গেল, সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর সব একটা একটা গিলাস, একটা একটা গিলাস। আগে এরকম ছিল? আয় মুরব্বী ভাইরা বলেন, এরকম আগে ছিল একটা একটা গিলাস? আর এখন একটা একটা গিলাস হয়েছে কেন? আগে একটা জগ, একটা গিলাস, লাইন বসে গেল, একজন জগ নিয়ে একটা গিলাস দিয়ে লাইনে ঘুরছে। পানি খাবেন, পানি খাবেন, পানি দরকার হবে বলবেন, এই ভাই এক গ্লাস পানি দাও, পানি দিয়েছি, খাওয়া হয়ে গেল। আবার এই ভাই আমাকে এক গ্লাস দাও, ওই পানিটা এতে ঢেলে দিলে। তাহলে একটা গিলাসে সবকিছু হচ্ছে তো? একটা গিলাসে সবাই খাচ্ছে তো? এখন বলছে না 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 না, ওনার জুটো খাবো না, ওনার জুটো খাওয়া যাবে না, গিলাস আলাদা দাও। তাহলে চিন্তা করে, তাহলে আমাদের ঈমানটা কত কমজোর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুমিনিনা ইখওয়াতুন, তোমরা মুমিন মুসলমান সব ভাই ভাই। এ কথা বলেই আল্লাহ রাসূল বলছেন সুরুল মুমিনিনা সিফাউন, একজন মুমিনের ঝুঁটো আরেকজন মুমিন খাবে তার জন্য হচ্ছে সিফা, দাওয়ায়ের কাজ হবে। আল্লাহ রাসূল বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি রকম ভাবে সম্পর্ক আমাদের সঙ্গে নবী পাক জুড়ে দিয়ে গেছেন। একটা সাধারণ কথা আমি আপনাদেরকে বলি, একটু বোঝেন ভালো। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আপনি, এখান থেকে ফুরফুরা শরীফ যাবেন, এখান থেকে নেমে গেলেন আপনার কোথায়? জাগুলি। জাগুলি থেকে যে নামিয়ে দিল আপনার কাঁপার মোড়, ওখানে নেমে দাঁড়িয়ে আছেন সব হিন্দু দাঁড়িয়ে আছে, একটাও টুপিওয়ালা, আপনি একাই টুপিওয়ালা ওখানে দাঁড়িয়ে আছেন। চিন্তা করছেন তাই তো, এখানে তো নেমে পড়লাম, এখান থেকে ফুরফুরা শরীফ যাব, কিভাবে যাব, কাকে জিজ্ঞাসা করব, সব তো অচেনা অজানা, কি করি, নানান রকম চিন্তা হচ্ছে। হট করে দেখা গেল একজন মাথায় টুপি দিয়ে আরেকজন এসে গেল, পাশে এসে দাঁড়িয়ে গেল। আরে আসসালামু আলাইকুম। উনিও ওকে চেনে না, ইনিও এনাকে চেনে না, কেউ কাউকে চেনে না। তখন কি বলে? আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম, ইয়াকুল্লাহ। ভাই হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনি কোথায় যাবেন? ভাই আমি ফুরফুরা শরীফ যাব। এখান থেকে কিভাবে ফুরফুরা শরীফ যাব, কি বাস চাপবো, কোথা থেকে কি নামতে হবে, এটা তো আমার জানা নেই। ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন, আমি বলে দিচ্ছি একটা একটা করে। তাহলে দেখুন কি সুন্দরভাবে তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল। এতক্ষণ চুপচাপ বুবা হয়ে দাঁড়িয়েছিল,
সব অচেনা অজানা, কোথা কি কাকে সঙ্গে কি বলবো। আর যেই একটা মাথায় টুপিতে আরেকজন এসে গেল, দাঁড়িয়েওয়ালা মাথায় টুপি, ব্যাস সালাম বিনিময় হয়ে গেল। যেন মনে হয় যেন কত চেনা, যেন কতদিনের আমার আত্মীয়তা, কতদিনের যেন আমার মহব্বত ভালোবাসা। এই রকম ভাবে আমার রাসূল পাক তিনি আমাদের এই আপনার ইসলামের মধ্যে চালু করে দিয়ে গেছেন। তোমরা মুমিন ভাই যখন সামনাসামনি হয়ে যাবে তোমরা সালাম দাও। সালাম দেয়া মানে সালাম দেওয়াটা কি? সালাম দেওয়াটা ফরজ না ওয়াজিব না মুস্তাহাব না সুন্নাত না নফল? সালাম দেওয়াটা কি? এই জোরে বলেন সালাম দেওয়া কি? সালামটা যে আমি দিলাম এটা সুন্নত না ওয়াজিব? বলেন, কথা বলেন। কেউ বলতে পারছেন না? জোরে বলেন। সালাম দিয়া ওয়াজিব, একটা কানে এলো ওয়াজিব, কে বললো সেটা আমি ধরতে পারলাম না। সালাম দিয়া ওয়াজিব নয়, সালাম দিয়াটা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন সালাম দিয়া। এই সবাই বলেন সালাম দিয়া। আর একটু জোরে বলেন সালাম দিয়া, জবাব দিয়া ওয়াজিব। শিখে নিলেন সব? আমি সবাইকে বলালাম কেন? আপনারা শিখে নিন। তার মানে সালাম দিয়াটা হচ্ছে সুন্নাত আর জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আপনি যখন সালাম দিলেন সুন্নতের কাজ করে দিলেন, আর উনি যদি জবাব যদি না দেয় ওয়াজিব তরককারীর গুনাহগার হবে। তার মানে সালাম যদি কেউ দেয়, সালাম দেওয়ার পর আপনাকে সালামের জবাব দিতেই হবে, কোনো কথা চলবে না। না হুজুর আমার 5 বিঘে জমি মেরে দিয়েছে, যে আমাকে সালাম দিচ্ছে 5 বিঘা আমার জমি মেরে দিয়েছে, তারপরে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেল, বলো দিয়ে দেবো ভাই কালকে। কত কাল চলে গেল, সে টাকাটাও মেরে দিল, সেটাও দেয় না। হুজুর ওই ব্যক্তি এসে আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমি কেন সালামের জবাব দেব? কেন সালামের জবাব দেব? কোনদিন দেবো না। 5 বিঘে জমি আমার মেরে দিয়েছো, 5,000 টাকা তুমি মেরে দিয়েছো, তোমাকে লজ্জা করে না? তুমি আমাকে সালাম দিচ্ছ। ও তো রেগে গিয়ে সালামের জবাব দেবো আমি? কোনদিন তো সালামের জবাব দেবো না। কথা বুঝতে পেরেছেন বাবাজি? সালামের জবাব কিন্তু আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু আপনি ওয়াজিব তরফকারীর গুনাহগার হয়ে যাবেন। সালামের জবাব কিন্তু আপনাকে দিতে হবে। উনি 5 বিঘে জমি মেরে দিয়েছে, আপনার জমি রেকর্ড করে নিয়েছে, আপনার টাকা মেরে দিয়েছে, আপনার নানা রকম টাকা পয়সা জমি আল ছেড়েছে, জমি বড় করেছে, অনেক জুলুম অত্যাচার করেছে। তার জন্য ওনার বিচার কিন্তু বসানো আছে কিয়ামতের ময়দানে। বিচার কিন্তু কিয়ামতের ময়দানে বসা আছে। এটা তো হকুন নাস। হকুন নাস বোঝেন? হকুন নাস সম্পর্কে জানা আছে? হকুন নাস আর হকুল্লাহ। হকুল্লাহ মানে আল্লাহর হক, আল্লাহর হক। আর হকুন নাস এটা হচ্ছে বান্দার হক। বুঝলেন? উনি যে টাকাটা মেরে দিয়েছে, 5 বিঘে জমি মেরে দিয়েছে, ওনার উপর জুলুম অত্যাচার করে। একজন রাস্তায় দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকে বলে এই দাঁড়িয়ে আছিস কেন মাঝখানে? রাস্তার উপর দাঁড়িয়ে আছিস কেন? কানটা ধরে শাট করে একটা চড় মেরে দিল। কোনো অন্যায় নেই, কিছু নেই, ওই একটা চড় মেরে দিল। রাস্তা দাঁড়িয়ে আছে, কিসের জন্য মারলেন? কিসের জন্য মারলেন? ওই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বেঅন্যায় ভাবে আমাকে মেরেছে, আল্লাহ তুমি ওয়াহিদ আহাদ লা শুরীকা, আল্লাহ তুমি বিচার দাও। এই বান্দাটা আল্লাহর কাছে বিচার দিয়ে দিল। এটা হচ্ছে হকুন নাস। কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ধরবে, তুমি আমার বান্দাকে মেরেছিলে, কিসের জন্য মেরেছিলে, কেন মেরেছিলে? বেঅন্যায় ভাবে। আল্লাহ পাক সেটা মাফ করে দেবে, কিন্তু বান্দা যদি মাফ না করে, বান্দা যদি মাফ না করে, মাফ হবে না। এটা হচ্ছে হকুন নাস। ওই 5 বিঘে জমি মেরে দিয়েছে, কথা বুঝতে পেরেছেন? সব কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার করবেন। হকুন নাস মানে বান্দার হক, আর হকুল্লাহ মানে আল্লাহর হক। আল্লাহর হক আদায় করতে গেলে কি করতে হবে? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তাসবিহ তাহলিল করা ফরজ। এই যে নামাজ, রোজা, আমল, জিকির ফিকির সব ফরজ, যেগুলো সেগুলো করা মানে আল্লাহর হক আদায় হয়ে গেল। কিন্তু বান্দার হক আদায় হবে না। বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে না মাফ করছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না।
কথা বুঝতে পারলেন? আর একটু খুলে বলে দিই, মানুষজন হজ পাকে যায়, মক্কা শরীফে যায়, মক্কা শরীফে যাওয়ার আগে সে হাজী সাহেব কি করে বলুন তো? প্রত্যেক বাড়ি বাড়ি যায় কিনা? আত্মীয় বাড়িতে যায় কিনা? গ্রামবাসী পাড়া প্রতিবেশী বাড়িতে যায় কিনা? যে কি বলে, ভাই কালকে আমি মক্কা শরীফে বেরিয়ে যাচ্ছি, ভাই ভাই আমি কালকে মক্কা শরীফে বেরিয়ে যাচ্ছি, হজ আদায় করতে যাচ্ছি। হাতটা ধরে নিয়ে, ভাই যদি আমি আপনার সঙ্গে কোন রকম বেয়াদবি করে থাকি, কিছু একটা অন্যায় করে থাকি, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আপনি মাফ করে দেন। কি বলে কিনা? এরকম বলে কিনা আপনাদের দিকে? হ্যাঁ, এটা তো হক নাস। ওই ব্যক্তির উপরে যদি হক নাস চেপে থাকে তাহলে কিন্তু ওই আপনার ঝুলে রইল না, কিয়ামতের ময়দানে বিচার হবে। কথা বুঝলেন? আর হকুল্লাহ এটা কোনো ব্যাপার না, আল্লাহর কাছে কাটা কাটা করবেন আল্লাহ। কথা বুঝলেন? তাহলে ওই ব্যক্তিকে আপনি যে সালামটা দিলেন, সালামে কিন্তু জবাব দিতে হবে। ওটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব তরকারি গোনা হবে। ওখানে বিচার জন্য আল্লাহ বিচার করবেন, ওটা রাখা আছে। কিন্তু এখানে যখন আপনাকে সালামটা উনি দিয়ে দিয়েছেন, সালামের জবাব দিতে হবে, তা নাহলে আপনি ফের ঘুরিয়ে ওয়াজিব তরকারি গুনাহগার হয়ে যাবেন। বুঝলেন? এইবারে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 দেখতে পাওয়া গেল সামনে একটা কবরস্থান পড়ে গেল। ওই কবরস্থানে কে শুয়ে আছে? মা বাপ, নানা নানি, দাদা দাদি, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, ভাই বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। তেনারা সব কবরবাসী হয়ে গেছেন, কবরে শুয়ে আছে। লাইন লাইন দিয়ে কাতার কাতার দিয়ে সব শুয়ে আছেন। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে ওই কবরের দানে দিকে লক্ষ্য করে আপনি কি বললেন? আপনি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আসসালামু আলাইকা ইয়া ওলিউল্লাহ। কবরের ধারে গিয়ে যখন সালামটা দিয়ে দিলেন, কবরে কাকে সালামটা দিলেন? আপনি তো সুন্নতের কাজ করে দিলেন, সালাম দেওয়া মানে সুন্নতের কাজ করলেন, তাহলে ওয়াজিবের কাজটাকে করবে। তাহলে কবরের ধারে গিয়ে সালামটা কাকে দিলেন? কবরবাসীকে দিলেন না কবরের উঁচু মাটির ঢিপিটাকে সালাম দিলেন? এই কাকে সালাম দিলেন? জোরে বলেন। তাহলে কবরবাসীকে সালাম দিয়েছেন আপনি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আহলে কবরবাসীকে আমরা সালামটা দিয়েছি, কবরের উঁচু মাটির ঢিপিটাকে না। তাহলে কবরবাসীকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, যখন সালামটা দিয়ে দিলেন, দিয়া সঙ্গে সঙ্গে কবরে যদি লাশ থাকে, লাশ যদি না থাকে, যদি কবরে যদি হাড় হাড্ডি থাকে, হাড় হাড্ডি, কবরে হাড় হাড্ডি যদি না থাকে, ওইটা যদি চূর্ণ হয়ে যদি মাটির সঙ্গে মিশে যায়, তখন আপনি সালামটা দিলেন, দিয়া সঙ্গে সঙ্গে কবরে মাটিতে সালামটা দিয়ে আঘাত করলো। ওই কবরে মাটিতে আঘাত করে দিয়ে আপনার সালামের আওয়াজটা চলে গেল মাকামে ইল্লিন। মাকামে ইল্লিন কোথায় আছে? আসমানের উপরে মাকামে ইল্লিন বলে একটা জায়গা আছে। ওখানে সমস্ত মানুষ যখন মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তিনাদের সকলের রূহগুণেরা মাকামে ইল্লিনে জমা হয়ে থাকে। এই মাকামে ইল্লিনে আপনার মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু, ফুপা ফুপু, আত্মীয় স্বজন, গ্রামবাসী বাবাজিরা, পাড়া প্রতিবেশী বাবাজিরা যারা মারা গেছেন, সব রূহগুণেরা সব ওখানে গিয়ে জমা হয়ে আছে। এখানে আপনি সালামটা দিয়ে দিলেন, সালামের আওয়াজটা ওই মাকামে ইল্লিনে চলে গেল। মাকামে ইল্লিনে যাওয়া আর সালামের আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা, আপনার মা বাপ, নানা নানি, দাদা দাদি, আপনার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী গণেরা, ভাই বোন গণেরা, জওয়ান যুবক ভাইয়েরা, যুবতী কুমারী মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। রাস্তা দিয়ে ঠকঠকে দুম করে পড়ে গেল। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আপনার মারা গেলেন, ওদের লাশ সব কবরে শোয়ানো আছে, কিন্তু রূহগণেরা সব কিন্তু মাকামে ইল্লিনে জমা হয়ে আছে। ওখানে সালামের আওয়াজটা চলে গেল, ওখান থেকে ওনারা ওয়া আলাইকুমুস সালামের জবাব দিয়ে দিল। ওয়া আলাইকুমুস সালামের জবাবটা কবরের মধ্যে এসে গেল। কবর থেকে সালাম দেনেওয়ালার কাছে ওয়া আলাইকুমুস সালামের জবাবখানা সঙ্গে সঙ্গে এসে গেল। জোরে হবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এখানে এত আপনারা সবাই বসে আছেন, বলুন আল্লাহর দিকে চেয়ে এবার বলুন, সালামের জবাবটা যখন আসলো আপনারা শুনতে পেয়েছিলেন? সালাম তো আপনারা দিয়েছেন, সুন্নতের কাজ করেছেন, আর জবাব দেওয়াটা তো ওয়াজিব। সালামের জবাব কিন্তু ওনারা দিয়েছেন। আমরা বলেন আল্লাহর দিকে চেয়ে বলেন, একজন হাত তুলে বলেন যে হ্যাঁ হুজুর কবর থেকে আমি সালামের জবাব শুনতে পেয়েছিলাম। কি আছেন হাত তুলে বলেন না গো? আছে কে? আছে কেউ না? এই সুদ খেলে সালামের জবাব শুনতে পাবে? জোরে বলে। সবাই কি সুদ খেয়ে বসে আছে নাকি? দু তিনজন বলছেন না, আর যারা চুপ করে আছে সব গন্ডগোল নাকি বলুন তো? বলে হুজুর আর বলবেন না, সুদ খাই না, সুদের হাওয়াটা মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে। সুদ খাই না, সুদের হাওয়াটা মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই গ্রামে যখন আমি প্রথম ঢুকি তখন কিন্তু বেশিরভাগ সব মাটির বাড়ি, সব গরিবই হাল, অবস্থা ভালো না। এখন আল্লাহর রহমতে বহুত পরিবর্তন, ঘর বাড়ি বিল্ডিং জমি জায়গা সব আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেক পরিবর্তন। ঠিক না বেঠিক বলেন তো জোরে? ঠিক তো? যাকে আল্লাহ যত দেয় তার হাহাকার মেটে না। হক হালালের উপরে যে ইনকাম করছিল, করতে 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 দেখছে আর হচ্ছে না, এবার বেলাইন থেকে টাকা টানো, জমি বন্ধক দাও, লাখ লাখ টাকা তুলে দাও, গাছে মৌল হয়েছে ফুল হয়েছে দেখিয়ে দাও, বিক্রি করে দাও, বাগান বিক্রি দাও, লক্ষ লক্ষ টাকা দিয়ে দাও। তারপরে জমি ধানটাকে দেখিয়ে দিল, এত ধান হয়েছে, যাও দিয়ে দাও, টাকা দিয়ে দাও, আগাম টাকা সব দেওয়া হয়ে গেল। এটা কি হালাল হবে বাবাজি? হালাল হবে তো? জমি বন্ধক দিলে কি হবে? হারাম হবে না হালাল হবে? কথা বলছেন না কেন? সবার মুখে শুনতেছে, জোরে বলুন, জমি বন্ধক দিলে হারাম হবে না হালাল হবে? হক কথা বলবে না বাবাজি? মাথায় টুপি দিয়ে বসে আছে দেখে যেন মনে হচ্ছে সব একটা ফেরেশতা, সব ফেরেশতা বসে আছে। কত সুদের টাকা নিয়ে বসে আছে, ভেতরে ভেতরে আল্লাহই জানে। হ্যাঁ, আল্লাহ রসুল এই কথাটা 1400 বছর আগে বলে গেছেন বাবাজি। আর সেই জিনিসটা আজকে আমাদের গ্রামের মধ্যে, আমাদের মুসলিম পাড়ায় বেশি বেশি হচ্ছে। মুসলিমদের জন্য সুদ খাওয়া হালাল হবে? জোরে বলেন। আর বেঈমান কাফেররা তারা সুদ খাবে, ওদের জন্য হালাল। আমি বলে দিই, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া ওয়াসিজরিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য হচ্ছে দুনিয়া হচ্ছে জেলখানা, আর বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ যারা, এরা যারা মরলে জাহান্নামে যাবে, এদের তো কোনো আখিরাত বলে কিছু নাই। ওদের জন্য দুনিয়াতে সব হালাল জায়েজ, ওরা যা কিছু করবে সবটাই ওদের জন্য হালাল। আর আপনি নাম লিখে বসে আছেন আব্দুল করিম। আব্দুল করিম নামটা কেন রেখেছেন? আব্দুল জব্বার নামটা কেন রেখেছেন? আপনি মুমিন বলে তো? আপনি ঈমানদার বলে তো? আপনি মুসলমানের ঘরে পয়দা তো? ইসলামিক আইন কানুন মেনে চলেন তো? তার জন্যই তো মুসলমান ইসলামিক নাম আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহমান। তাহলে কি হবে? তাহলে কি হবে? বলে হুজুর ও কথাটা বলবেন না, গ্রামে একটা নতুন জিনিস চালু হয়েছে, সেটা হচ্ছে বন্ধন ব্যাংক।
কথা বললেন, সেটা আবার কেমন? জীবনেই শুনি না। বলে হুজুর বাইরে থেকে আসছে, একদম অজানা না জানা বেগানা পুরুষ, তাদের সঙ্গে আমাদের কোনো চেনা পরিচয় নেই। তারা আসলো, আসার পরে তাদেরকে জামাইয়ের খাতিরে তাদেরকে বসার জায়গা দেওয়া হচ্ছে, তাদের জন্য চায়ের ব্যবস্থা, তাদের জন্য বিস্কুটের ব্যবস্থা, পানির ব্যবস্থা সব। আবার তাদের বাড়িতে সব এসে হাজির হবে দল। আপনি কত নেবেন? আপনি কত নেবেন? আমার এত। আপনি কত নেবেন? আমার এত। আবার সেটা নিতে গেলে এমনি না, স্ত্রীকে জামিন রাখতে হবে, ঠিক না বেঠিক? একটু জোরে বলেন, তাহলে স্ত্রী না হলে দেবে না। যে স্ত্রী না হলে আপনাকে দেবে না টাকাটা, তাহলে চিন্তা করেন। হাই রে মুসলমান, আহা আমরা কোথায় চলে গেলাম? কোন জায়গায় আমরা নেমে গেলাম? কত নিচে পথেই নেমে গেলাম। আজকে যে স্ত্রীর সঙ্গে দেখা দিয়া নাজায়েজ হারাম। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কাকে বলে? যে পরপুরুষকে দেখা দেয়, কথাবার্তা বলে, কথা বুঝতে পেরেছেন? তার সঙ্গে বেপর্দা, বেহায়া, বেনামে আপনার ব্যবস্থায় চলাফেরা করে, তারা হলো দাইয়ুস। আল্লাহ রাসূল বলেছেন, আল দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। আজকে সেই বেগানা পুরুষ তারা এসে বসে আছে, তাদের কাছে বিবিকে জামিন রেখে হাজার হাজার টাকা নিয়ে আজকে গ্রামে আমাদের মুসলমান ভাইয়েরা কিভাবে কি কাজ চালাচ্ছে চিন্তা করেন। তাহলে কি হবে? অথচ সেই লোক আবার নামাজ পড়তে যায়, মসজিদে যায়, তারা আবার জেগে আজকাল করে মসজিদে বসে। আরে সুদ খেলে যতই আপনি নামাজ পড়েন, গীবত গিল্লা চগলখড়ি করলে যতই আপনি নামাজ পড়েন, আপনার নামাজটা তো আল্লাহর দরবারে কবুল হবে না। ইজা সালাহাত সালাহা জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল কি বলেন শুনুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত আপনার শরীরটা খারাপ ভালো হয়ে যাবে। ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত আপনার সমস্ত শরীরটা খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ওরে আমার সাহাবারা, ওরে আমার উম্মত উম্মতিরা, জেনে রেখে নিও, আপনার নামাজ, কালাম, আমল, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা, তাসবিহ, তাকিদ, দান, খায়রাত, তার সঙ্গে ঘর সংসার, বিবি, ছেলে পুলে, বাচ্চা কাচ্চা, আল আওলাদ, যা কিছু আপনি করতে লেগেছেন সবটাই আপনার খারাপ হয়ে গেল। আল্লাহ নবী ওই গোশতের টুকরাটা আপনার খারাপ হয়ে গেছে, আলা ওয়াহিয়াল কলব, কলবটা আপনার খারাপ হয়ে গেছে, সবটাই আপনার খারাপ হয়ে গেছে। আলা ওয়াহিয়াল কলব, এটা যদি ভালো হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, আপনার নামাজ, কালাম, আমল, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা, তাসবিহ, তাকিদ, যা কিছু আপনি করছেন, দুনিয়াদারি, দিনদারি, চাষ আবাদ, বিবি, ছেলে পুলে, বাচ্চা কাচ্চা, আল আওলাদ, দুনিয়াদারি, সবটা আপনার ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কথা বুঝলেন? সবটাই আপনার ভালো হয়ে যাবে। সেই গোশতের টুকরাটার নাম আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোশতের টুকরাটার নাম একটু বলে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তখন কি বলেছিলেন? আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। ওই গোশতের টুকরাটা আমাদের শরীরের মধ্যে কোন জায়গায় আছে আমরা কি করে জানবো?
আল্লাহ রসুল তো বলে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে গেল। পিরানে তরিকাত গনেরা, বুজুর্গানে দিনেরা, বড় বড় আল্লাহর ওলি গৌস কুতুব গনেরা, খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাবা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-বিসানি রহমাতুল্লাহ আলাইহি, ইনারা জানিয়ে দিয়ে গেছেন চার তরিকার ইমাম